ক্ষেত্রে এই ইল টু ওয়ার্স্টটা অনেক সময় ধরেন বন্ডের ডকুমেন্ট হয়তো বলা থাকলো যে দিস ইজ ইল টু ম্যাচুরিটি এন্ড দিস ইজ ইল টু ফার্স্ট কল, দিস ইজ ইল টু ওয়ার্স্ট। সো আমরা এই ইল টু ওয়ার্স্ট ইজ এ কমনলি সাইটেড ইল মেজার ফর ফিক্সড রেট কলেবল বন্ডস, যে সর্বনিম্ন আমরা এইটা পেতে পারি। এখন এভাবে চিন্তা করে দেখেন যে একটা বন্ড ধরেন সে বন্ডটা, এই বন্ডটার কথাই যদি আমরা চিন্তা করি, এই বন্ডটা 7 বছর ম্যাচুরিটি বন্ড। এই বন্ডটার আমরা ইল টু ফার্স্ট কল পেলাম 5.15% এবং ইল টু ওয়ার্স্ট টু 5.15%। আরেকটা সিমিলার ম্যাচুরিটি 7 বছরের বন্ড, সিমিলার ক্রেডিট রিস্ক, সিমিলার টাইপ অফ কোম্পানি, সেও 7 বছর ম্যাচুরিটি এরকম একটা বন্ড ইস্যু করলো, কিন্তু তার বন্ডটা আপনার কলেবল না, তার বন্ডটা হচ্ছে স্ট্রেইট বন্ড, মানে তার বন্ডে কোনো কল অপশন নাই। তো ধরেন ওই বন্ডটা ট্রেড হচ্ছে সে 4.5% রেটে, ওই বন্ডটা ট্রেড হচ্ছে 4.5% রেটে। তো ওই বন্ডটার রেট কম আর এই বন্ডটার রেট বেশি কেন? তার কারণটা হচ্ছে ওই বন্ডটাতে কোনো অপশন নাই, কোনো কল অপশন নাই। কল অপশন গিভস দ্য ইস্যুয়ার দ্য রাইট টু বাই ব্যাক দ্য বন্ড বিফোর ম্যাচুরিটি। ইস্যুয়ার কখন বাইব্যাক করবে? যখন ইস্যুয়ারের জন্য এটা সুবিধাজনক। তাহলে এটা অসুবিধাজনক কার জন্য? ইনভেস্টরের জন্য। তো ইনভেস্টরের জন্য কলেবল বন্ড ইজ লেস ফেভারেবল কম্পেয়ার টু আদারওয়াইজ সিমিলার নন কলেবল বন্ড বা স্ট্রেইট বন্ড। তাহলে আরেকটা নন কলেবল বা স্ট্রেইট বন্ড সে যে ইল্ডে কিনবে, কলেবল বন্ডে সে তার থেকে একটু ইল্ড কি চাইবে? বেশি চাইবে, টু কম্পেনসেট ফর দ্য কল রিস্ক। তার একটা কল রিস্ক আছে, ইস্যুয়ার ম্যাচুরিটির আগেই কি করে ফেলতে পারে? কল করে ফেলতে পারে। তো যেহেতু ইস্যুয়ার আগে কল করে ফেলতে পারে এবং এরকম অবস্থায় ইনভেস্টর উইল বি ওয়ার্স অফ, তার জন্য সে একটু বেশি স্প্রেড চাইবে। তো এই যে বেশি স্প্রেড চাইবে, এই স্প্রেডটুকু আমরা কে বলছি, ডিফারেন্সটাকে আমরা বলছি কল অপশন যে আছে তার যে রিস্ক, তার কারণে আমি এক্সট্রা স্প্রেড চাচ্ছি। এখন মনে করেন আরেকটা কর্পোরেট বন্ডের সাথে আমি কম্পেয়ার করছি, অথবা কর্পোরেট বন্ড না, ধরেন এই বন্ডটা 7 বছর ম্যাচুরিটি কর্পোরেট বন্ড, আমি একটা 7 বছর ম্যাচুরিটি গভর্নমেন্ট বন্ডের সাথে মনে করেন কম্পেয়ার করছি। ধরেন গভর্নমেন্ট বন্ডের রেটটা হচ্ছে 3%, মনে করেন গভর্নমেন্ট বন্ডের রেটটা হচ্ছে 3%। গভর্নমেন্ট বন্ডটা তো ডিফল্ট রিস্ক ফ্রি, গভর্নমেন্ট বন্ডটা ডিফল্ট রিস্ক ফ্রি, কোনো ডিফল্ট রিস্ক নাই, ক্রেডিট রিস্ক নাই। কিন্তু কর্পোরেট বন্ডটা ক্রেডিট রিস্ক আছে। এখন যদি আমি বলি এটা কত স্প্রেডে বিক্রি হচ্ছে, তো নর্মাল আনসার হবে 5.15 মাইনাস 3, মানে 2.15% বেশি স্প্রেডে ট্রেড হচ্ছে। কিন্তু এই 2.15 বেশি স্প্রেডটা পুরোটা ক্রেডিট রিস্কের জন্য না, কারণ কর্পোরেট বন্ডটাতে আমার কল অপশন আছে, গভর্নমেন্ট বন্ডটাতে আমার কি নাই? কল অপশন নাই। তাহলে শুধুমাত্র ক্রেডিট স্প্রেডের কারণে আমার কতটুকু, ক্রেডিট রিস্কের কারণে কতটুকু বেশি স্প্রেডে এটা ট্রেড হচ্ছে, এইটা আমার জানা দরকার। তো ফার্স্টে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অপশনটা না থাকলে ইলটা কত হতো সেটাকে কনসিডার করবো, বা অপশনের জন্য কতটুকু স্প্রেড চাওয়া হচ্ছে সেটাকে আমরা অ্যাসিউম করে, সেটা মনে করেন আপনাকে দেয়া আছে বা ইউ আর ডিম্যান্ডিং, সে আমরা ধরলাম যে আপনি 75 বেসিস পয়েন্ট আপনি চাচ্ছেন, মানে হচ্ছে 0.75% এক্সট্রা চাচ্ছেন শুধুমাত্র কল রিস্কটার জন্য। শুধুমাত্র কল রিস্কটার জন্য আপনি কতটুকু চাচ্ছেন? 0.75% চাচ্ছেন। তাহলে 5.15 এর মধ্যে এই কল রিস্কের 75 বেসিস পয়েন্ট ভিতরে আছে, ওইটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা পাবো, সেখান থেকে এই 3% বাদ দিলে আমরা যে স্প্রেডটা পাবো, সেই স্প্রেডটাকে আমরা বলবো অপশন অ্যাডজাস্টেড স্প্রেড। সেই স্প্রেডটাকে আমরা কি বলবো? অপশন, মানে অপশনের যে রিস্কটা, সেই রিস্কটাকে অ্যাডজাস্ট করার পরে এডিশনাল স্প্রেড কতটুকু, সেই স্প্রেডটাকে আমরা কি বলছি? অপশন অ্যাডজাস্টেড স্প্রেড। সো the value of embedded call option is added to the flat price of the bond to get the option adjusted price. তো অপশন অ্যাডজাস্টেড আমি স্প্রেড বললাম, কিন্তু আমি কি বললাম? অপশন অ্যাডজাস্টেড স্প্রেড, আমি কিন্তু বলি না অপশন অ্যাডজাস্টেড প্রাইস। খেয়াল করে দেখেন, অপশন অ্যাডজাস্টেড স্প্রেড আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিফারেন্সটা, আর অপশন অ্যাডজাস্ট করার পরে যে ইলটা, মানে হচ্ছে যে 5.15 থেকে
অপশনের কারণে ধর 75 বেসিস পয়েন্ট আমি ডিমান্ড করছি, তাহলে 5.15 থেকে 75 বেসিস পয়েন্ট বাদ দিলাম। অপশনটাকে অ্যাডজাস্ট করার পরে যে ইলটা পেলাম সেই ইলটার নাম হবে কি অপশন অ্যাডজাস্টেড ইল্ড। অপশন অ্যাডজাস্টেড ইল্ড থেকে আরেকটা কম্পারেবল বন্ডের ইল্ড যখন আমি বাদ দিব তখন আমি পাচ্ছি কি অপশন অ্যাডজাস্টেড স্প্রেড। এখন কোয়েশ্চেন হচ্ছে অপশন অ্যাডজাস্টেড প্রাইস কত। আমি সামারাইজ করব শেষ করার পর। অপশন অ্যাডজাস্টেড প্রাইস হবে, খেয়াল করে দেখেন এই বন্ডটার প্রাইস কত ছিল, 106 টাকা 50 পয়সা। এই বন্ডটাই অপশন রিস্ক আছে, ইস্যুয়ার ক্যান বাই ব্যাক দ্য বন্ড বিফোর কি ম্যাচুরিটি। সিমিলার আরেকটা বন্ড, সেটাতে মনে করেন অপশন রিস্ক নাই। তাহলে ওই বন্ডটা আদার থিং রিমেইনিং সেম, কোনটা আমি প্রিফার করব? যেটাতে অপশন আছে নাকি যেটাতে অপশন নাই? আদার থিং রিমেইনিং সেম, যেটাতে অপশন নাই সেটা আমি প্রিফার করব। কেন? কারণ ওই বন্ডটাতে অপশন নাই মানে কল অপশন নাই মানে কলেবল রিস্ক নাই। তার মানে ইস্যুয়ার ক্যান বাই ব্যাক দ্য বন্ড বিফোর ম্যাচুরিটি, এই রিস্কটা নাই। এখন ইস্যুয়ার ক্যান বাই ব্যাক দ্য বন্ড বিফোর ম্যাচুরিটিতে রিস্ক কেন? ইস্যুয়ার কখন বাই ব্যাক করবে? মার্কেটে ইন্টারেস্ট রেট কমে গেলে নাকি মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে? ইস্যুয়ার কখন বাইব্যাক করবে? মার্কেটে ইন্টারেস্ট রেট কমে গেলে নাকি মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে? কি মনে হয়? কমে গেলে। মার্কেটে ইন্টারেস্ট রেট কমে গেলে। কেন? ধরেন ইস্যুয়ার 6.5% রেটে 7 বছরের বন্ড ইস্যু করছে, 3 বছর পরে ইস্যুয়ারের অপরচুনিটি আছে এটাকে কল করে ফেলা। 3 বছর পর ইস্যুয়ার দেখলো মার্কেটে ইন্টারেস্ট রেট 3%। আমি এখন নতুন করে যদি বন্ড ইস্যু করি আমি 3% ইস্যু করতে পারবো, আর এক্সিস্টিং বন্ডে আমি কত দিচ্ছি? 6.5 দিচ্ছি। বেশি দিচ্ছি না? আমার কস্ট বেশি হয়ে গেল না? তাহলে আমার জন্য বেনিফিট কি? আমি আগের বন্ডটার কল করে ফেলবো, করে নতুন করে বন্ড ইস্যু করবো। নতুন করে বন্ড ইস্যু করলে আমাকে কুপন কি দিতে হবে? কম দিতে হবে, আমার কস্ট কমে গেল। এটা ইস্যুয়ারের জন্য সুবিধা। অসুবিধা কার জন্য? ইনভেস্টরের জন্য। ইনভেস্টর কিনছিল 7 বছরের জন্য 6.5 করে পাবো। এখন ইনভেস্টর বাধ্য হলো, ইস্যুয়ার যেহেতু কিনে নিল, ইনভেস্টর টাকা পেল, ইনভেস্টর এই টাকা যখন মার্কেটে ইনভেস্ট করবে, এখন মার্কেটে ইন্টারেস্ট কেমন? লো। সো ইনভেস্টর উইল বি ফোর্সড টু রিইনভেস্ট দ্যাট মানি অ্যাট লোয়ার ইন্টারেস্ট। তাহলে ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে ইনভেস্টরের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর। ইস্যুয়ার ইন্টারেস্ট রেট কমে গেলে বাইব্যাক করে ফেলতে পারে। এটাকে কম্পেনসেট করার জন্য ইনভেস্টর কি চাইবে? এক্সট্রা ইল্ড চাইবে। এক্সট্রা ইল্ড চাইবে মানে হচ্ছে ইনভেস্টর উইল পে লোয়ার প্রাইস ফর দিস বন্ড কম্পেয়ার টু আদারওয়াইজ সিমিলার নন কলেবল বন্ড বা স্ট্রেইট বন্ড। মানে এই বন্ডটার যদি কল অপশন না থাকতো তাহলে সে যেমন প্রাইস দিত, কল অপশন থাকার কারণে সে কি করবে? প্রাইসটা কম দিবে। তার মানে এই বন্ডটাই কল অপশন থাকার পরেই আমি 106 টাকা 50 পয়সা দিচ্ছি। কল অপশন যদি না থাকতো প্রাইসটা একটু কি দিতাম? বেশি দিতাম। মনে করেন প্রাইসটা দিতাম 108 টাকা ফর এক্সাম্পল। তাহলে এই 108 টাকাটা আমার যেটা হবে সেটা হচ্ছে যে অপশন অ্যাডজাস্ট করার পরে প্রাইস। এটাকে আমি অপশন অ্যাডজাস্টেড প্রাইস বলবো। অ্যাকচুয়ালি তো আমি 108 টাকা দিচ্ছি না, আমরা দিচ্ছি প্রাইস কত? 106 টাকা 50 পয়সা। কিন্তু অপশন না থাকলে 108 টাকা দিতাম। 108 টাকা ধরে যে আমি ইলটা বের করব ওটা অপশন অ্যাডজাস্টেড ইল হবে। ওই ইল থেকে আমি যখন আরেকটা বন্ডের, ধরেন গভর্নমেন্ট বন্ডের ইল বাদ দিব, তখন হবে অপশন অ্যাডজাস্ট